দেখুন তো বন্ধুরা, আজকে কি ধরনের দুটো রেসিপি নিয়ে এসেছি। হ্যাঁ, এটা কি শাক ভাজা করছি জানেন? চলুন তো দেখে নিন কি শাক ভাজা করছি, আর তার সাথে কি মাছের রেসিপি আছে সেটাও দেখে নিন। এই মাছের রেসিপিটা একদম খেতে কিন্তু ইলিশ মাছের মতন লাগে। এবার কি মাছ বলুন তো? হ্যাঁ, আমি কালো জিরে, ধনেপাতা, বেগুন, টমেটো দিয়ে এই মাছটা রান্না করেছি। গরম গরম ভাতের সাথে এক থালা কিন্তু উড়ে যাবে ভাত। চলুন দেখে নিন কী মাছ রান্না করলাম কী দিয়ে। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমি সুধা, আপনারা দেখছেন সুধা রান্নাঘর। তো চলে আসলাম রান্নাঘরে নতুন দুটো রেসিপি নিয়ে। আজকে যে দুটো রেসিপি এনেছি সে দুটো কী রেসিপি এনেছি আপনারা দেখুন, কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলগুলো সাবস্ক্রাইবার করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইবার করবেন, যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে পাশে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই এই চ্যানেলে একটি নাম্বার দেওয়া থাকবে, যদি কেউ বাড়িতে হোম ডেলিভারির জন্য খাবার অর্ডার করতে চান তবে এই নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন। তো আমি যথাসাধ্য চেষ্টা করব দেওয়ার। তো চলুন রেসিপিটা দেখে নিই। আজকে যেই মাছের রেসিপি করব এটা হচ্ছে, আমাদের এখানে কোকিলা মাছ বলে, আপনাদের ওখানে কী মাছে পরিচিত অবশ্যই জানাবেন। বেশ খুব একটা ছোটও না, খুব একটা বড়ও না, কোকিলা মাছ এরকমই হয়। তো মাছগুলো একটু জল দিয়ে ভিজিয়ে রাখি, দিয়ে এগুলো বেছে নেব। বসিয়ে দিচ্ছি পুঁই শাকটা ভাজা। পুঁই শাক আবার কী দিয়ে ভাজবো সেটাই আজকে দেখাবো। অনেকে পুঁই শাক ভাজা খায়নি, জানেও না যে পুঁই শাক ভাজা হয় বলে। তো আমি একটু নুন দিয়ে পুঁই শাকটা ঢাকা দিয়ে বসিয়ে দিলাম সেদ্ধ হতে। নিয়ে নিয়েছি কতগুলো রসুন পুঁই শাকের জন্য, ছিঁচে নেব। কতটুকু হয়ে গেছে শাকগুলো, এরকম করে একটু তেল দিয়ে দেবো। দিয়ে দেবো 2-3টে শুকনো লঙ্কা আর একটু রসুন। শাক ভাজা হয়ে গেছে, মাছগুলো কুটে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এই যে কত সুন্দর লাগছে। এখানে কড়াও বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হোক, তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভাজা আর একটু তেল লাগবে। ভাজা হয়ে গেছে, তেলের মধ্যে একটু কালো জিরা দিয়ে দিলাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো।
দিয়ে দিচ্ছি। যদি হালকা ভাজা হয়ে যাবে বেগুনগুলো দিয়ে দিতে হবে। বেগুনগুলো ঠিক আমি এরকমভাবে কেটে নিয়েছি, মাছের বেগুন যেরকম কাটে সাধারণত। এটা ভালো করে ভাজবো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা, দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতন লবণ দিয়ে দেবো। এগুলো একটু ভালো করে ভেজে নেব। কাঁচা লঙ্কা কিন্তু আমি ফেলে দিয়েছি, আপনারা দেখলেন। এবার এর মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটা, সাদা সর্ষে। বেগুনগুলো সিদ্ধ হয়ে গেছে, মাছগুলো দিচ্ছি। এই মাছটায় প্রচুর স্বাদ, চালানি মাছ তো প্রচুর স্বাদ, খেতে অসাধারণ লাগে। উপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি। এবার এটা নামিয়ে দেব। তো রেসিপিটা তো দেখলেন, এবার লুকটা দেখুন কীরকম হয়েছে। অবশ্যই কমেন্টে জানাবেন যে কতটা ভালো লাগলো। আজকের মতন বিদায় নিয়ে নিচ্ছি বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও পরের একটি ভিডিওর সাথে। বাই বাই।